এই আসমান জমিন যেদিন আল্লাহ পাক চুরমার করে ফেলবে, হাসরের ময়দানটা আল্লাহর নবী বলেন 50,000 বছর সম পরিমাণ লম্বা একটা দিন হবে। ওই দিন আল্লাহ পাক একজন একজন করে বিচার করবি। আমি যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? আল্লাহর ভয়ে, হাসর ময়দানের ভয়ে, কবরের আযাবের ভয়ে, ওই জাহান্নামের ভয়ে আমি স্বীকার করে ফেলেছি। এই কথা বলার পরে এবার এলাকার লোকেরা বলল, চলো এই যুবকরে নিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নিয়ে চলো। এলাকার সব লোকেরা এই যুবকরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। বিস্তারিত ঘটনা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিরে যুবক, তুমি কি খুন করেছ? যুবক বলল, জি আমিরুল মুমিনিন, আমি খুন করলাম। যুবক স্বীকার করার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবক, খুন করার পরে এইভাবে তুমি স্বীকার করলে কোন কারণে? যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। এমন কবর, যে কবরের নাই কোনো খবর। ঠিক কিনা জোরে কন। এই মৌটুপি ভৈরব ও মুসলমানেরা, আপনাদের গ্রামে অত্র এলাকার মধ্যে যেখানে কবরস্থান আছে, কবরস্থানের পাশে দাঁড়ায়া দেখবেন কবরের মধ্যে শত শত হাজার হাজার মানুষ কবরের মধ্যে আছে। আছে না নাই? মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, সর্দার আছে, ধনী আছে, গরিব আছে, পুরুষ আছে, নারী আছে, সব সব মানুষ কবরের কিনারে দাঁড়াইয়া দেখবেন একটা মানুষের কোনো আওয়াজ নাই। ঠিক কিনা জোরে কর। এত নীরব, যেখানে সর্দাররা ঘুমাই রইছে, যেই কবরের ভিতরে ডাক্তার ঘুমাই রইছে, যেই কবরের ভিতরে আলেম ঘুমাই রইছে, যেই কবরের মধ্যে পুরুষ নারী সবই আছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মৌটপি এত বড় এলাকা, এরপরে জায়গা হয় না, কিন্তু কবরস্থানে শত শত হাজার হাজার মানুষ, কিন্তু কে আগে, কে পরে, কে নিচে, কে উপরে, কে সামনে, কে পিছনে, এই নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, কোনো শব্দ নাই। এমন কবরে আমাকেও আপনাকেও যাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবক, এই কবরস্থানের কবরের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তুমি স্বীকার করলে, সত্য কথাটা বললে। জি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক, শরীয়তের বিধান হলো কেউ যদি খুন করে এর বিনিময় তারই খুন করা। যুবক ডাক দিয়ে বলল, আমার কি বিচার করা হবে? আমিরুল মুমিনিন বললেন, তোমার বিচার হবে, তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া পৃথিবী থেকে তোমার বিদায় করা হবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি রাজি। বলেন, আমিরুল মুমিনিন, এই খুন করার কারণে আমাকে ফাঁসিতে ঝুলাইয়া যদি পৃথিবী থেকে বিদায় করা হয়, আল্লাহ আমারে মাফ দিবনি। যুবক ডাক দিয়ে বলল,
তুমি আল্লাহকে এত ভয় করো। যুবক ডাক দে বলে, শুনেছি কিয়ামতের ময়দানে ভাই ভাইকে স্বীকার করবে না, বন্ধু বন্ধুকে স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না, ভাই ভাইকে স্বীকার করবে না, সন্তান মা বাপকে স্বীকার করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভয়াবহ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব কেমনে দিব? এই ডরে আমি সত্য বললাম, স্বীকার করে ফেললাম। যুবক এবার রেডি, ফাঁসির কাস্টে ঝুলাবে। এই সময় আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলল, এই যুবক, তুমি আল্লাহকে এত ভয় করো, নবীরে এইভাবে তুমি সম্মান করো। এই যুবক, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য তোর এত আশা। এই যুবক, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যুবক, ফাঁসিতে ঝুলানোর আগে নিয়ম আছে। তোমার যদি কোনো কিছু দেখতে মনে চায় বা কিছু খাইতে মনে চাই, তাহলে তোমারে সুযোগ দেওয়া হবে। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমারে যদি এই সুযোগটা দেওয়া হয়, তাহলে আমার কাছে এক ব্যক্তি কিছু টাকা পয়সা পাবে, আমি আমার ঋণ পরিশোধ করে আসব। তোমার আর কি মনে চায়? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আর একটা জিনিস মনে চাই। 10 মাস 10 দিন আমার যেই মা আমারে পেটে বহন করলো, আমার যেই মা জননী আমারে রাতের 3টার সময় প্রস্রাব পায়খানা মেতরনি হইয়া সাফ করলো, যেই মা জননী আমাকে গোসল দিল, আমি না খাইলে আমার মা খাই নাই, আমি না ঘুমাইলে মা ঘুমাইলাই, ওই মাকে এক নজর আমি দেখব। যদি আমার সুযোগটা দেওয়া হয়, 1 নম্বরে ঋণ পরিশোধ করব, 2 নম্বরে মাকে দেখব, মা বাবাকে দেখা তাদের কাছেও আমি ঋণী, আমি আমার মা বাবার কাছ থেকে মাপ নিয়ে আসব। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যুবক শোনো শোনো, এই সুযোগ দেওয়া হবে, তোমার বাড়ি ইয়ামানে, তুমি আবার ফেরত আসবে যে, এটার দলিল কি, এটার প্রমাণ কি? তুমি গেলে একজন তুমি জিম্মাদার দিয়া যাইতে হবে। এই যুবক, তুমি জিম্মাদার দিয়া যাও। যদি তুমি কোনো কারণে না আসো, তুমি যারে জিম্মা দিয়া যাইবা, তোমার বদলা তারে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, এই মদিনাতে আমার জীবনে কোনোদিন আসি নাই, কেউ আমার চিনে না, আমি কাউকে চিনি না, এত বড় জিম্মাদার কে হবে? আমি যদি না আসি, আমার বদলা যে জিম্মা হবে তারে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই জিম্মা তো কেউ হবে না, কারণ দুনিয়ার জমিনে কয়েক হাজার টাকার জিম্মা বায়ের জন্য বায়ে হয় না, আর আমার এত বড় জিম্মা কে হবে? এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বললেন, যুবক, আল্লাহকে ভয় করো, নবীকে সম্মান করো, ঠিক আছে, তুমি যদি জিম্মাদার নিয়ে না দিয়ে যাও, তাহলে আমরা কেমন করে মনে করব তুমি ফেরত আসবি? যুবক ওই সময় ডাক দে বলে, আমিরুল মুমিনিন, এখানে আমার আপন তো কেউ নাই, কারে জিম্মা দিয়ে যাব? এই মুহূর্তে সাহাবাই কেরাম বসা, একজন সাহাবী
দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবকটার জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। যুবক